ভোটের আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আরো আসছে। 1 এপ্রিল রাজ্যে আরো 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই রাজ্যে 150 কোম্পানি বাহিনী। এপ্রিলে রাজ্যে আরো 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগে রাজ্যে মোট 177 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগে রাজ্যে আরো কেন্দ্রীয় বাহিনী। 1 এপ্রিল রাজ্যে আরো 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর এই নিয়ে শুরু হলো রাজ্যের রাজনৈতিক চর্চা। আমরা আছি নির্বাচনে মানুষের পাশে এবং প্রচারে, আর বিজেপি আছে বাহিনীতে। কত কেন্দ্রীয় বাহিনী আনতে পারে সেই প্রতিযোগিতাতে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সে। এই হচ্ছে দুটো দলের অবস্থান এখন, এবং তাতেই পরিষ্কার যে কারা কি রণনীতি নিয়ে এই সামনের নির্বাচনে যাচ্ছে। সুতরাং সামনের দিনে মানুষের পাশে যারা থাকবে তারাই জিতবে, সেনাবাহিনী দিয়ে ইলেকশন জেতা যায় না। মানুষ কার সঙ্গে আছে সেটা জুন মাসের প্রথম সপ্তাহে সারা পৃথিবীর মানুষ দেখে নেবেন। তৃণমূলের বিদায় আসন্ন, এগুলো পরাজিতের আর্তনাদ ছাড়া আর কিছু নয়। যারা গোটা পঞ্চায়েত নির্বাচনকে রক্তাক্ত করে দিয়েছে, আজকে তাদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে এই নিয়ে কথা বলার? যার সিদ্ধান্ত এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিচ্ছে। তৃণমূলের বিবৃতি দিচ্ছে, আমরাও আমাদের কথা বলছি, মানুষ দুজনেরই শুনছে। সেই শাসি মানুষ এসে দেবে।